আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ আম্মা বাদ। নাহু সরফ আরবি ভাষা কোর্সের সম্মানিত সদস্যবৃন্দ, ইনশাল্লাহ আজকে আমরা যথারীতি ইসবাত ফেলে মাদি বাইদ মারুফ সম্পর্কে আমরা পড়ব। তো প্রতিদিনের মতো আমরা আন্নাসরু ফেল দিয়েই সিগাগুলো পড়ার চেষ্টা করব। যেহেতু আমরা আল ফেলু ফেল দিয়ে তো অনেক পড়েছি, আন্নাসরু ফেল দিয়ে আমরা একটু পড়ার চেষ্টা করব। আমাদের আজকের যে বহসটি নিয়ে আমরা পড়ব সেটি হচ্ছে ইসবাত ফেলে। ইসবাত ফেলে মাদি বাইদ মারুফ। ইসবাত শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ বাচক। ইসবাত শব্দের অর্থ হ্যাঁ বাচক। ফেল শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া। মাদি শব্দের অর্থ অতীত কাল। বাইদ শব্দের অর্থ দূরবর্তী। এরপরে মারুফ শব্দের অর্থ যার ফাইল উল্লেখ থাকে। তো আমরা আজকে পড়ব ইসবাত ফেলে মাদি বাইদ মারুফ। ইসবাত ফেল মাদি বাইদ মারুফ। কেমন? ইসবাত শব্দের অর্থ হচ্ছে হাবাচক। ইসবাত শব্দের অর্থ হাবাচক। ফেল শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া। মাদি শব্দের অর্থ হচ্ছে অতীতকাল। বাইদ শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী। বাইদ শব্দের অর্থ দূরবর্তী, মানে আমরা যেগুলো বলি করেছিল, হয়েছিল, খেয়েছিল, এরকম অর্থ হবে আর কি। মারুফ শব্দের অর্থ যার ফাইল উল্লেখ থাকে। কেমন? তো মোটামুটি এটি হচ্ছে আমাদের আজকের বহস। এটি সম্পর্কে আমরা সিগাগুলো একটু আন্নাসরু ফেল দিয়ে প্রতিদিনের মতো আমরা আন্নাসরু ফেল দিয়ে পড়ার চেষ্টা করব। কেমন? তো আমরা আশা করে এটা আমাদের বুঝে এসেছে। আমরা প্রতিদিন পড়ি ইসবাত ফেলে মাদি বাইদ মারুফ। ইসবাত শব্দের অর্থ হাবাচক, তার বিপরীত হচ্ছে কি নাফি। নাফিউন শব্দের অর্থ কি নাবাচক। তারপর ফেল শব্দের অর্থ ক্রিয়া। মাদি শব্দের অর্থ অতীতকাল। মাদি শব্দের অর্থ অতীতকাল। বাইদ শব্দের অর্থ দূরবর্তী। মারুফ শব্দের অর্থ যার ফাইল উল্লেখ থাকে। তো আমরা বাংলাগুলো মুছে ফেলি, আমরা সিগাগুলো আমরা একটু দেখি। কানা নাসরা। কানা নাসরা। কানু নাসরু। এরপর হচ্ছে কানাত নাসরত। কানাতা নাসরতা। কুন্না নাসরনা। কানা নাসরা। কানা নাসরা। কানু নাসরু। কানাত নাসরত। কানাতা নাসরতা। কুন্না নাসরনা। এ হচ্ছে আমাদের মাদি গায়েবের 6টি সিগা। প্রথম সিগাটি ব্যবহার হয় ওয়াহেদের ক্ষেত্রে, একজনের জন্য ব্যবহার হয়, একজন ওয়াহেদের জন্য। দ্বিতীয়টি ব্যবহার হয় তাসনিয়া বা দুইজনের ক্ষেত্রে, দুইজনকে বোঝানোর জন্য আমরা দ্বিতীয় সিগাটি ব্যবহার করব। তৃতীয়টি ব্যবহার হয় জমায়ের ক্ষেত্রে, জমা মানে দুইয়ের অধিক। এরপরে এই সিগাটি চতুর্থ সিগাটি ব্যবহার হয় আবার ওয়াহেদের ক্ষেত্রে, ওয়াহেদ মানে একজন নারীর ক্ষেত্রে।
দ্বিতীয়টি ব্যবহার হয় দুইজন নারীর ক্ষেত্রে, তাসনিয়া। তারপরে তৃতীয়টি ব্যবহার হয় জমায়ের ক্ষেত্রে, তৃতীয়টি ব্যবহার হয় জমায়ের ক্ষেত্রে। প্রথম তিনটি সিগা এগুলো ব্যবহার হয় মুজাক্কারের ক্ষেত্রে, মুজাক্কার। প্রথম তিনটি সিগা ব্যবহার হয় মুজাক্কারের ক্ষেত্রে, পরের তিনটি সিগা ব্যবহার হয় মুয়ান্নাসের ক্ষেত্রে। মুজাক্কার মানে পুরুষ, মুয়ান্নাস মানে কি নারী, নারীর ক্ষেত্রে। তো আমাদের যে গায়েবের 6টি সিগা রয়েছে, কানা নাসরা, কানা নাসরা, কানু নাসরু, কানাত নাসরাত, কানাতা নাসরাতা, কুন্না নাসরনা। প্রথমটি আমরা ব্যবহার করব ওয়াহেদে মুজাক্কার, একজন পুরুষের ক্ষেত্রে। দ্বিতীয়টি ব্যবহার করব দুইজন পুরুষের ক্ষেত্রে, তাসনিয়া মুজাক্কার মানে দুইজন পুরুষকে বুঝাবো। দুইজন পুরুষকে বোঝানোর জন্য আমাদেরকে দ্বিতীয় সিগাটি ব্যবহার করতে হবে। তৃতীয় সিগাটি ব্যবহার হয় তিনজন বা দুইয়ের অধিক, মানে 3 বা 3-এর অধিক পুরুষের ক্ষেত্রে। আর চতুর্থ সিগাটি সিগা মানে শব্দটি অথবা রূপটি, এটা আমরা ব্যবহার করব একজন নারীর ক্ষেত্রে, ওয়াহেদে মুয়ান্নাস মানে একজন নারীর ক্ষেত্রে। দ্বিতীয়টি ব্যবহার করব তাসনিয়া মুয়ান্নাস মানে দুইজন নারীর ক্ষেত্রে। তৃতীয়টি ব্যবহার করব আমরা জমা মুয়ান্নাস মানে 3 বা 3-এর অধিক নারীর ক্ষেত্রে। এরপর প্রথম 6টি সিগায় আমরা ব্যবহার করব কিসের ক্ষেত্রে? গায়েবের জন্য। প্রথম 6টি সিগা আমরা ব্যবহার করব গায়েবের জন্য। গায়েব মানে সে বা তারা। প্রথম 6টি সিগা আমরা ব্যবহার করব গায়েবের ক্ষেত্রে। গায়েব শব্দের অর্থ সে বা তারা। মোটামুটি এতটুক যদি আমরা বুঝে নিতে পারি, এটাই আমাদের জন্য কি এনাফ। তো এটার অর্থ কি হবে? অর্থ হবে কানা নাসার অর্থ, আমরা অর্থটা একটু লিখি, সে একজন পুরুষ, সে একজন পুরুষ সাহায্য করে ছিল। অর্থটা হবে সে একজন পুরুষ সাহায্য করেছিল। এখানে মূলত কানাটি ব্যবহার করার কারণে অর্থটা ছিল হয়ে গেছে, না হলে অর্থ হবে সে একজন পুরুষ সাহায্য করেছে, করেছে বলতাম, কিন্তু আমরা যে করেছিল এটি এই অর্থটা চলে আসছে কানা এই শব্দটি ব্যবহার করার কারণে। প্রত্যেকটি সিগার শুরুতে কানা আছে, কানা, কানা, কানু, কানাতাত, কানাতা, কুন্না। এই যে কানাটি আমরা ব্যবহার করেছি এটার কারণে এই যে ছিল মানে দূরবর্তী বোঝানোর জন্য এই যে অর্থটা আসছে কানা এর কারণে। কেমন? সে একজন পুরুষ সাহায্য করেছিল, এখানে হবে কি দুইজন পুরুষ, এখানে হবে কি সকল পুরুষ, এখানে হবে একজন নারী, যেহেতু এটা ওয়াহেদে মুয়ান্নাস। এই তিনটি ব্যবহার মুয়ান্নাসের ক্ষেত্রে এটি হবে কি দুইজন নারী, এটি হবে কি সকল নারী। কেমন? তো আমাদের প্রথম 6টি সিগা এগুলো ব্যবহার হয় কিসের ক্ষেত্রে? গায়েবের ক্ষেত্রে। গায়েব মানে যারা অনুপস্থিতের ক্ষেত্রে, অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে, অনুপস্থিত ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে আমরা প্রথম 6টি সিগা ব্যবহার করব। প্রথমটিকে বলে ওয়াহেদে মুজাক্কারে গায়েব। দ্বিতীয়টি ব্যবহার হবে দুইজন তারা, দুইজন পুরুষ মানে দুইজন পুরুষ তারা এর ক্ষেত্রে। কেমন? তৃতীয়টি ব্যবহার হবে 3জন পুরুষের ক্ষেত্রে, তারা মানে অনুপস্থিত 3জন পুরুষের ক্ষেত্রে। আর এটি ব্যবহার হবে অনুপস্থিত একজন নারীর ক্ষেত্রে। এই শব্দটি আমরা ব্যবহার করতে হবে অনুপস্থিত একজন নারীকে বোঝানোর জন্য আমরা এটা ব্যবহার করব। গায়েব মানে কি অনুপস্থিত আমরা বলতে পারি। গায়েব শব্দের অর্থ সহজ ভাষা আমরা কি বলতে পারি? অনুপস্থিত। গায়েব শব্দের অর্থ অনুপস্থিত, যারা এখানে উপস্থিত নাই তাদেরকে বোঝানোর জন্য আমরা এই 6টি শব্দ কি করব? ব্যবহার করব। একজন নারী হলে তখন আমরা ব্যবহার করব কানাত নাসারাত, দুইজন নারী হলে আমরা ব্যবহার করব কানাতা নাসারাতা। এই ধরনের শব্দগুলো, এই রূপের শব্দ। কুন্না নাসারনা তারা সকল নারী অর্থাৎ অনুপস্থিত। 3জন নারী হলে তখন আমরা কুন্না নাসারনা ব্যবহার করব। অর্থ কি দাঁড়াবে? আন্নাসরু শব্দের অর্থ কি করা? আন্নাসরু শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা। আন্নাসরু এই শব্দটির অর্থ হচ্ছে আন্নাসরু শব্দটির অর্থ হচ্ছে সাহায্য করা। আন্নাসরু শব্দের অর্থ সাহায্য করা। তাহলে আমাদের অর্থ দাঁড়াবে কানা নাসরা, অর্থ দাঁড়াবে যে সে একজন পুরুষ। ওই যে একজন পুরুষ, ওয়াহেদ মানে কি একজন, মুজাক্কার মানে পুরুষ। আর সে এটা কোথা থেকে বলছে? এই 6টি সিগা ব্যবহার গায়েবের ক্ষেত্রে। সে একজন পুরুষ সাহায্য করেছিল। আন্নাসরু তো সাহায্য করা, তাহলে ওই যে কানার কারণে অর্থ হবে কি ছিল, ছিল, করেছিল, খেয়েছিল, গিয়েছিল।
এই যে ছিল দূরবর্তী, এটা বোঝাচ্ছে কি জন্য? এই যে কানা ব্যবহারের কারণে। তাহলে আমরা প্রথম 6টি সিগা একটু দেখি। কানা নাসরা, কানা নাসরা, কুয়ানু নাসারু, কানাত নাসারাত, কানাতা নাসারাতা, কুন্না নাসারনা। এটার মতো আমরা যদি অন্য শব্দকেও এটার মতো আমরা কি রূপ দিই, তাহলে একই সেম অর্থ দিবে। কেমন? যেমন আমরা যদি কানা নাসারাত জায়গায় বলি কানা দরাবা, তাহলে অর্থ কি হবে? সে একজন পুরুষ সাহায্যের জায়গায় কি হবে? প্রহার করেছিল। মানে এখানে শুধু কি হবে? পরিবর্তন হবে। এটা শুধু অর্থ পরিবর্তন হবে, আর সব ঠিক থাকবে। প্রহার আদ্যর্গত প্রহার করা, তাহলে এখানে পরিবর্তন করে আমরা বলবো সে একজন পুরুষ প্রহার করেছিল। আমরা যদি বলি কানা সামিয়া, কানা সামিয়া, তাহলে অর্থ হবে সে একজন পুরুষ শ্রবণ করেছিল, শুনেছিল। কেমন? শ্রবণ করেছিল। আবার আমরা যদি বলি কানা নাসরার মতো কানা ফাতাহা, কানা ফাতাহা, অর্থ হবে সে একজন পুরুষ, এখানে পরিবর্তন হবে সে একজন পুরুষ খুলেছিল, অথবা সে একজন পুরুষ জয় করেছিল, জয় করেছিল। কেমন? তাহলে এটা হচ্ছে আমাদের একটা স্যাম্পল, এটা একটা স্যাম্পল। এটা দিয়ে এটা আমরা মুখস্থ করতে পারলে বা এটা দিয়ে পড়লে অন্যগুলো আমরা এটার মতো করে পড়তে পারবো। কেমন? এরপর আমরা এগুলো হচ্ছে আমরা পড়েছি কি গায়েব। গায়েব মানে কি? অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে এই ধরনের শব্দ, এই 6টি শব্দ ব্যবহার হয়। এরপর আমরা হাদেরের গুলো লিখব, এরপর আমরা মুতাকাল্লিমের গুলো লিখব। কেমন? আমরা এগুলো মুছে ফেলে আমরা হাদেরের গুলো লিখি, এগুলো মুছে ফেলে আমরা হাদেরের গুলো পড়ি। এরপর আমরা পড়ব কুন্তা নাসরতা, তারপরে কুন্তুমা নাসর তুমা, তারপরে হচ্ছে কুন্তুম নাসর তুম, তারপরে কুন্তি নাসরতি, কুন্তুমা নাসরতুমা, তারপরে কুন্তুন্না নাসরতুন্না। এই 6টি সিগা ব্যবহার হয় হাদেরের ক্ষেত্রে, মানে উপস্থিত ব্যক্তির ক্ষেত্রে। কেমন? কুন্তা নাসরতা, কুন্তুমা নাসরতুমা, কুন্তুম নাসরতুম, কুন্তি নাসরতি, কুন্তুমা নাসরতুমা, কুন্তুন্না নাসরতুন্না। এই 6টি সিগার মধ্যে প্রথম সিগাটি ব্যবহার হবে একজনের ক্ষেত্রে, একজনকে বোঝানোর জন্যে। দ্বিতীয়টি ব্যবহার হবে তাসনিয়া মানে দুইজনকে বোঝানোর জন্যে, তাসনিয়া মানে দুইজন। তৃতীয়টি ব্যবহার হবে জমা বা দুইয়ের অধিক, দুইয়ের অধিককে আরবিতে কি বলা হয়? জমা। এরপরে চতুর্থ শব্দটিও ব্যবহার হবে একজনের ক্ষেত্রে, একজন নারী এর ক্ষেত্রে। দ্বিতীয়টি ব্যবহার হবে দুইজন নারীকে বোঝানোর জন্যে, দুইজন নারী। তৃতীয়টি ব্যবহার হবে তিনজন নারী, 3 বা 3-এর অধিক নারী। প্রথম 6টি শব্দকে আমরা ব্যবহার করব মুজাক্কারের ক্ষেত্রে, মুজাক্কার মানে কি? পুরুষকে বোঝানোর জন্যে। পরে 6টি শব্দ আমরা ব্যবহার করব মুআন্নাস, মুআন্নাস অর্থ নারীদেরকে বোঝানোর জন্য। আর প্রথম পুরো সব শব্দগুলোকে আমরা ব্যবহার করব 6টি শব্দকেই হাদেরের ক্ষেত্রে। হাদের মানে কি? উপস্থিত ব্যক্তির ক্ষেত্রে, যে উপস্থিত, যে আমার সামনে উপস্থিত আছে তাকে বোঝানোর জন্য আমরা 6টি শব্দই ব্যবহার করব। কেমন? অর্থ কি দাঁড়াবে? আন্নাসরু শব্দের অর্থ যদি সাহায্য করা, কুন্তা নাসারতা, তুমি একজন পুরুষ সাহায্য করেছিলে, তিনি একজন পুরুষ সাহায্য করেছিলে। এগুলো
পরেরগুলো কি সেম অর্থ হবে, মানে পুরুষের জায়গায় নারী, নারীর জায়গায় পুরুষ, তারপরে হচ্ছে কি একজনের জায়গায় দুইজন, তিনজন, এভাবে সেম অর্থ হবে। একটা অর্থ যদি আমরা কাভার করতে পারি, মোটামুটি আমরা বুঝতে পারি, পরেরগুলো আমাদের জন্য কি হবে, সহজ হবে। কেমন? কুন্তা নাসরতা, কেমন? কুন্তা নাসারতা, এটি ব্যবহার হয় একজন পুরুষের ক্ষেত্রে, মানে উপস্থিত ব্যক্তি, মানে যাদের সাথে আমরা কি সরাসরি কথা বলি সরাসরি, তখন তাদেরকে বোঝানোর জন্য একজন পুরুষ হলে তখন আমরা এই শব্দটি ব্যবহার করব, কুন্তা নাসরতা। এটি হচ্ছে কি উপস্থিত দুইজনের ক্ষেত্রে, উপস্থিত দুইজন পুরুষের ক্ষেত্রে কুন্তুমা নাসরতুমা। আর এটি ব্যবহার হয় উপস্থিত তিনজন বা তিনের অধিক বোঝানোর জন্য, কুন্তুম নাসরতুম। এরপরে এটি ব্যবহার হয় কুন্তি নাসরতি, এটি ব্যবহার হয় ওয়াহেদে মুয়ান্নাসের ক্ষেত্রে। মুয়ান্নাস মানে কি নারী, নারী পুরুষ মহিলাদেরকে বোঝানোর জন্যে আমি সরাসরি যদি কোনো নারীর সাথে কথা বলি, মহিলার সাথে, তখন আমি বলবো কুন্তি নাসরতি, তুমি সাহায্য করেছিলে, কুন্তি নাসারতি, তুমি সাহায্য করেছিলে। সেমভাবে অন্য শব্দকে আমরা এখানে নিয়ে আসতে পারি। আমরা কুন্তি দরাপ্তি, তুমি প্রহার করেছিলে, কুন্তি খারাজতি, তুমি বের হয়েছিলে, কুন্তি দাখলতি, তুমি প্রবেশ করেছিলে। কেমন? তারপরে কুন্তি হারপ্তি, তুমি পলায়ন করেছিলে, কুন্তি জারাতি, তুমি রোপণ করেছিলে, কুন্তি হারস্তি, তুমি চাষাবাদ করেছিলে। এভাবে মানে আমরা এটা একটা স্যাম্পল পড়ছি, এটার মতো করে অন্য শব্দকে যখন বলবো অর্থ সব ঠিক থাকবে। তুমি একজন পুরুষ, সাহায্যের জায়গায় শুধু পরিবর্তন হবে, সাহায্যের জায়গায় পরিবর্তন হবে। আমরা যদি এখানে বলি কুন্তা দরাপ্তা, অর্থ হবে তুমি একজন পুরুষ প্রহার করেছিলে। এখানে যদি আমরা বলি কুন্তা দাখলতা, অর্থ হবে তুমি একজন পুরুষ প্রবেশ করেছিলে, মানে এটা পরিবর্তন হবে শুধু। কেমন? আর সব ঠিক থাকবে, আর ফরম্যাট সব ঠিক থাকবে। কুন্তা খরাজতা, তুমি একজন পুরুষ বের হয়েছিলে। কুন্তা জারাতা, তুমি একজন পুরুষ কি করেছিলে, রোপণ করেছিলে। কুন্তা হারস্তা, তুমি একজন পুরুষ সে চাষাবাদ করেছিলে। তাহলে এখানে শুধু পরিবর্তন হবে, আর সব ফরম্যাটগুলো ঠিক থাকবে। এরপরে এটি ব্যবহার হয় কুন্তি নাসরতি ওয়াহেদে মুয়ান্নাসের ক্ষেত্রে, মানে একজন নারী, উপস্থিত একজন নারীর ক্ষেত্রে। কুন্তুমা নাসারতুমা, উপস্থিত দুইজন নারী, তাসনিয়া মানে দুইজন, মুয়ান্নাস মানে কি নারী। এরপরে কুন্তুন্না নাসারতুন্না, এটি ব্যবহার হয় জমা মুয়ান্নাসের ক্ষেত্রে। জমা মানে কি সকল, মুয়ান্নাস মানে কি নারী, মানে দুইয়ের অধিক নারীর ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আর সবগুলো সিগা ব্যবহার হয় হাদের ক্ষেত্রে। হাদের শব্দের অর্থ কি? উপস্থিত। হাদের শব্দের অর্থ কি? উপস্থিত। আর গায়েব শব্দের অর্থ অনুপস্থিত, মানে সে বা তারা বোঝানোর জন্য ব্যবহার হয় গায়েবের সিগাগুলো। আর তুমি বা তোমরা, মানে আমি সরাসরি যখন কারোর সাথে কথা বলি তখন এই ধরনের শব্দ, এই ফরম্যাটের শব্দগুলো ব্যবহার হয়। এটা একটা ফরম্যাট, এই ফরম্যাটের শব্দগুলো কি হয় ব্যবহার হয়, এগুলোকে হাদের সিগা বলে। কেমন? ছোটবেলা আমরা পড়েছিলাম, এভাবে পড়তাম আর কি। আমরা পড়তাম কুন্তা দরাপ্তা ওয়াহেদে মোজাক্কারে হাদের, কুন্তুমা দরাপ্তুমা তাসনিয়া মোজাক্কারে হাদের, কুন্তুম দরাপ্তুম জমা মোজাক্কারে হাদের। কেমন? তো আমরা অনেক সময় আমাদের মাথায় ধরতো না আর কি, এই জন্য আমার কাছে মনে হয় যে আমরা এটা একটু বুঝলে, প্রথম 6টি শব্দ সিগায়ের বাংলা, বারবার বলতেছি, সিগায়ের বাংলা হচ্ছে কি শব্দ। প্রথম 6টি শব্দ বা প্রথম 6টি রূপ, প্রথম 6টি রূপ ব্যবহার হয় কার ক্ষেত্রে? গায়েব বোঝানোর জন্য, মানে অনুপস্থিত ব্যক্তিদেরকে বোঝানোর জন্য আমাদের জন্য কয়টা শব্দ আছে? 6টি। এরপরে হাদের মানে কি? উপস্থিত, মানে সরাসরি কাউকে সম্বোধন করে যখন আমরা কথা বলি তখন তাদেরকে বোঝানোর জন্য এই 6টি শব্দ কি হয়? ব্যবহার হয়। প্রথমটি হচ্ছে ওয়াহেদে মুজাক্কারে হাদের, মানে উপস্থিত একজন পুরুষের ক্ষেত্রে। দ্বিতীয়টি হচ্ছে তাসনিয়া মুজাক্কারে হাদের, উপস্থিত দুইজন পুরুষের ক্ষেত্রে। তৃতীয়টি শব্দ ব্যবহার করব আমরা জমা মুজাক্কারে হাদের, উপস্থিত তিনজন বা তিনের অধিক পুরুষের ক্ষেত্রে। এরপরে কুন্তি নাসরতি, এটি হচ্ছে ওয়াহেদে মুয়ান্নাসে হাদের। ওয়াহেদ মানে একজন, মুয়ান্নাস মানে মহিলা, হাদের মানে কি? তুমি। হাদের শব্দের অর্থ তুমি, গায়েব শব্দের অর্থ সে বা তারা, হাদের শব্দের অর্থ তুমি বা তোমরা। তারপরে কুন্তুমা নাসারতুমা, এটি হচ্ছে তাসনিয়া মুয়ান্নাসে হাদের, এটি তোমরা দুইজন নারী, তোমরা দুইজন নারী, উপস্থিত দুইজন নারীর ক্ষেত্রে ব্যবহার হয়। কুন্তুন্না নাসারতুন্না, এটি তোমরা সকল নারী, উপস্থিত সকল নারী, মানে দুইয়ের অধিক নারীর ক্ষেত্রে ব্যবহার হয়। আর 6টি শব্দই ব্যবহার হয় হাদের ক্ষেত্রে। অর্থ কি দাঁড়াবে? আমরা একটি অর্থ কাভার করতে পারলে, বুঝতে পারলে অন্যগুলো আর বোঝা লাগবে না। কেমন? অর্থ কি দাঁড়াবে? কুন্তা নাসরত, অর্থ হবে তুমি একজন পুরুষ সাহায্য করেছিলে। তাহলে এখানে কি হবে? দুইজন পুরুষ। এখানে হবে কি? সকল পুরুষ। এখানে হবে একজন নারী, যেহেতু এটা মুয়ান্নাসের সিগা। পরে 3টি ব্যবহার হয় কি? মুয়ান্নাসের ক্ষেত্রে এটি ব্যবহার হয়। এটির ক্ষেত্রে আমরা অর্থ করব তুমি একজন নারী, দুইজন নারী,
সকল নারী, তুমি একজন নারী সাহায্য করেছিলে, তোমরা দুইজন নারী সাহায্য করেছিলে, তোমরা সকল নারী সাহায্য করেছিলে। কেমন? আমাদের আর দুইটি সিগা বাকি আছে, দুইটি রূপ, সেটি হচ্ছে কি মোতাকাল্লিম। মোতাকাল্লিমের জন্য শুধু দুইটি শব্দ কি হয় ব্যবহার হয়। আমরা এগুলো মুছে মোতাকাল্লিমের শব্দগুলো একটু লিখব। কেমন? মোতাকাল্লিমের শব্দ হচ্ছে 1 নম্বরে কুন্তু নাসরতু, আর একটা হচ্ছে কুন্না নাসরনা, কুন্তু নাসরতু, কুন্না নাসরনা। কুন্তু নাসরতু এটি হচ্ছে ওয়াহেদের সিগা, ওয়াহেদ মানে একজন, আর এটি হচ্ছে জমায়ের সিগা, জমা মানে দুইয়ের অধিক। তারপরে এই দুইটি শব্দে ব্যবহার হয় মোতাকাল্লিম। মোতাকাল্লিম মানে কি? আমি। মোতাকাল্লিম মানে আমি বা আমরা, মানে নিজের ক্ষেত্রে, নিজে যখন নিজের ব্যাপারে কিছু বলি তখন এই দুইটি শব্দ ব্যবহার হয়। মোতাকাল্লিম মানে কি? আমি বা আমরা। মোতাকাল্লিম শব্দের অর্থ আমি বা আমরা। নিজে যখন নিজের কোনো কাজের বর্ণনা দিব তখন এই দুইটি শব্দ ব্যবহার হয়। কুন্তু নাসরতু অর্থ আমি সাহায্য করে আমি সাহায্য করেছিলাম। আর এখানে হবে কি? আমরা সাহায্য করেছিলাম। আমি সাহায্য করেছিলাম, আমরা সাহায্য করেছিলাম। তাহলে আমরা পরের দুইটি সিগা, সিগা মানে কি? পরের দুইটি শব্দ, এই ধরনের দুইটি শব্দ ব্যবহার হয় মোতাকাল্লিমের জন্য। মোতাকাল্লিম অর্থ আমি অথবা আমরা। একজন হলে আমি, দুইজন হলে দুই বা ততোধিক হলে আমরা। কুন্তু নাসরতু এটি ব্যবহার হয় ওয়াহেদে মোতাকাল্লিমের ক্ষেত্রে, কুন্না নাসরনা এটি ব্যবহার হয় জমা মোতাকাল্লিমের ক্ষেত্রে। কেমন? তাহলে এই দুইটি আমি বোঝানোর জন্য, মানে নিজে যখন নিজে সম্পর্কে কিছু বলবো তখন এই ফরম্যাটের শব্দগুলো ব্যবহার হবে। কুন্তু নাসরতু, কুন্তু দাখালতু। আমরা আরো কিছু শব্দ এই ফরম্যাটের কিছু শব্দ আমরা লিখি। প্রথমটা কুন্তু দাখালতু, কুন্তু দাখালতু। এরপর আমরা বলতে পারি কুন্তু খরাজতু। এরপর আমরা আরো বলতে পারি কুন্তু হারবতু, আরো বলতে পারি কুন্তু হারস্তু, আরো বলতে পারি আমরা কুন্তু দরাবতু, কুন্তু ফাতাহতু। তাহলে এই সবগুলোর অর্থ এটার মতো হবে, এখানে শুধু সাহায্যের জায়গায় পরিবর্তন হবে। কেমন? কুন্তু দাখালতু অর্থ আমি প্রবেশ করেছিলাম, কুন্তু খরাজতু আমি বের হয়েছিলাম, এখানে পরিবর্তন হবে। কুন্তু হারাবতু আমি পলায়ন করেছিলাম, কুন্তু হারস্তু আমি চাষাবাদ করেছিলাম, চাষাবাদ করেছিলাম। তারপরে কুন্তু দরাবতু আমি প্রহার করেছিলাম, কুন্তু ফাতাহাতু আমি খুলেছিলাম, আমি খুলেছিলাম। তাহলে এগুলো কিন্তু জবজেরগুলো সব মিলে যাচ্ছে। কেমন? এখানে হচ্ছে কুন্তু, এখানেও কুন্তু, এখানে জবর জবর জবর, দ্বিতীয় হরফ, প্রথম হরফে জবর, প্রথম হরফে জবর, দ্বিতীয় হরফে জবর, দ্বিতীয় হরফে জবর, তৃতীয় হরফ কোনটা? রা, এটার মধ্যে জজম। এর তৃতীয় হরফ লাম, এটার মধ্যে জজম। চতুর্থ হরফ যে তা, এটার মধ্যে পেশ, চতুর্থ হরফ তার মধ্যে পেশ। তাহলে উপরের এই সাইডগুলো সব মিলে গেছে। কেমন? উপরের এই যে হরকতের সাইডগুলো সব মিলে যাবে। এই মিলাটাকে এটাকে ফরম্যাট বলে আর কি। উপরের সাইডটা মিলে যাবে, আমাদের উপরের সব মিলে গেছে। কেমন? উপরের সাইডটা মিলিয়ে মিলিয়ে আমাদেরকে পড়তে হবে। কেমন? উপরের সাইড মানে জবজেরগুলো মিলিয়ে মিলিয়ে আমাদেরকে পড়তে হবে। জবজেরগুলো ঠিক রেখে রেখে আমরা যখন অন্যান্য শব্দ পড়ব তখন সিগাটাও সেম হবে, অর্থও সেম হবে, অর্থ কি মিলে যাবে। কেমন? মূলত এটা একটা ফরম্যাট আমরা পড়া, নাসরু দিয়ে আমরা এটা একটা ফরম্যাট পড়তেছি, এটা দিয়ে আমরা অন্যান্য শব্দ মিলিয়ে মিলিয়ে পড়ব। বহসের নাম হচ্ছে ইসবাত ফেলে মাদি বাঈদ মারু। ইসবাত শব্দের অর্থ কি? হাঁবাচক। ইসবাত শব্দের অর্থ কি? হাঁবাচক।
ফেল শব্দের অর্থ ক্রিয়া, মাদি শব্দের অর্থ অতীতকাল, মুদারে অর্থ বর্তমান বা ভবিষ্যৎ, বর্তমান ও ভবিষ্যৎ, বাঈদ শব্দের অর্থ কি দূরবর্তী। এখানে আমাদের আজকের বহসের মূল জায়গা হচ্ছে কি বাঈদ। বাঈদ শব্দের অর্থ দূরবর্তী। আমরা যখন অনুবাদ করছি তখন একটু দূরবর্তী অর্থ আসতেছে। এই যে আমি সাহায্য করেছিলাম, তার মানে অনেক আগে সাহায্য করেছি। এই যে বাঈদ, এটার কারণে করেছিলাম বলতেছি, না হলে আমরা স্বাভাবিকভাবে বললে কি বলতাম, আমি সাহায্য করেছি। অতীতকাল যদি শুধু সাধারণ অতীতকাল হতো, অর্থ করতাম আমি সাহায্য করেছি। এই যে শেষে যে আমরা লামটাকে যুক্ত করতেছি, কেমন, সাধারণ মাদি হলে অর্থ করতাম আমি সাহায্য করেছি। এখানে শেষে যে লাম, এই লাম যে এইটাকে আমরা যুক্ত করতেছি, এটা কিসের কারণে, এই বাঈদের কারণে। বাঈদের কারণে আমরা শেষে দিয়ে বলতেছি কি সাহায্য করেছি লাম, এইটা আসতেছে আমাদের বাঈদের কারণে। আর মারুফ শব্দের অর্থ যার ফাইল বা কর্তা জানা উল্লেখ থাকে। তো আজকে আমরা যে এই বহসটি নিয়ে পড়েছি সেটা হচ্ছে ইসবাত ফেলে মাদি বাঈদ মারুফ। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা মাজহুল নিয়ে পড়বো। এভাবে ধারাবাহিকভাবে আমরা মোদারেগুলো পড়বো, আমন নাহি, তারপরে ইসমে মোশতাকগুলো আমরা পড়বো। তো আমরা যারা এখন লাইভে যুক্ত আছি বা পরে আমরা দেখব, তা আমরা নিয়মিত আমরা সুন্দর করে একটা নোট করে, খাতার মধ্যে নোট করে করে এগুলো লেখে লেখে আমরা চর্চা করলে ইনশাল্লাহ আমরা চর্চা করার সময় ওই যে এভাবে চর্চা করব, কুন্তু নাসারতু, কুন্তু খরাজতু, কুন্তু হারাবতু, কুন্তু হারাস্তু, কুন্তু দরাবতু, কুন্তু ফাতাহতু। মানে আমরা যে ফরম্যাটের শব্দগুলো পড়ছি এটার মতো অন্যান্য শব্দকে মিলিয়ে মিলিয়ে পড়ব, অর্থগুলোও কি সেম থাকবে, মানে সেম ফরম্যাটের অর্থগুলো করে করে আমরা পড়বো ইনশাল্লাহ। তাহলে আমাদের মানে আরবি যেই ব্যবহার, সিগার যে ব্যবহার, সিগা মানে কি আরবি, আমরা যখন কথা বলতে যাই বা আমরা তখন মোট 14 রকমের শব্দ আমাদেরকে ব্যবহার করতে হয়, কেমন, এই শব্দগুলো সম্পর্কে আমাদের ধারণা হবে। আস্তে আস্তে আমাদের দুর্বলতাগুলো কেটে উঠবে। সে পর্যন্ত, আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।